দর্শক, এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের একজন সুপরিচিত মুখ, আমাদের খল অভিনেতা রহিম খান। তো আজকে আমরা তার সাথে একটু সময় আড্ডা দেব এবং জানব তার অতীত বর্তমান সম্পর্কে। আসসালামু আলাইকুম রহিম ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি রহিম ভাই, এখন বর্তমান বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। চলচ্চিত্র অবস্থা সবসময় ভালো ছিল, বিনোদন ছিল, মানুষ ছবি দেখত। এখন চলচ্চিত্র অবস্থাটা এভাবেই হয়েছে যে এই 1400 হল ছিল, 1400 হলের মধ্যে হল আছে হইলো মাত্র 200 হল, 1200 হলেই নাই। আর ছবি ইনভেস্ট করে যে ছবিগুলো বানায়, অ্যাকশন ছবি মুভিগুলো বানায়, এই ছবিগুলোর টাকা উঠতে আসে না, তাই ছবির অংশ খুব কম, তাই আমাদের শুটিংটা কম। তাহলে এককালে তো আমরা শুটিং করছি রাত দিন 24 ঘন্টা শুটিং করছি। এই কক্সবাজারে মাসকে মাস কাটাই দিচ্ছি, ইনচুরি, টেকনাফ, বরিচার, আবাটবাগান, বড় বড় দেশে শুটিং করছি, বাইরে দেশের বাইরে। কিন্তু শুটিংয়ের খুব ছিল, ভালো ছিল। এখন আমাদের বর্তমান অবস্থাটা শুটিং খুব মন্দ, শুটিং হচ্ছে না। তাই আমি মিডিয়ায় কিছু কাজ করতেছি, অনেক টেলিফিল্মগুলো বানাচ্ছি, শর্ট ফিল্ম, বিভিন্ন চ্যানেলের জন্য। আমার নিজেরও চ্যানেল আছে আর অ্যাকশন মিডিয়া। আর চলচ্চিত্র শুটিং যে হচ্ছে না তা না, ছবি শুটিং করতেছি, শুটিংয়ে কল করলে শুটিংয়ে যেতে হয় টাইমলি আমরা যে শুটিং করি, কিন্তু ছবির টাকাটা উঠে আসছে না। আচ্ছা রহিম ভাই, আর একটা জিনিস জানার ছিল, আপনি তো অনেক দিন যাবত এই লাইনে আছেন, হ্যাঁ, তো এটা কি আপনার ফিক্সড জানা আছে আপনি কত সালে আপনি এফডিসিতে আসলেন? সালটা আমার মন নাই, ধরুন গিয়ে 38 বছর ফিল্ম লাইনে রানিং। আচ্ছা, এখনো আছি। তো এই পর্যন্ত কতগুলো সিনেমাতে আপনি অংশগ্রহণ করেছেন? 2700 ছবিতে অভিনয় করেছি, প্রায় 7 থেকে 800 সিনেমায় অভিনয় করেছেন। আচ্ছা, এর ভিতরে অনেক ছবি, যেহেতু অনেক ছবি, তার মানে অনেক স্মৃতি আছে। আমার মনে হয় যে বাংলাদেশের সকল নায়কের সাথে আপনার সিনেমা করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ চলচ্চিত্র যত নায়ক নায়িকা আছে, উত্তর থেকে পত্তন পর্যন্ত আছি, সব নায়ক নায়িকার সাথে আমি করি। নায়ক সালমান শাহর সাথে কোনো স্মৃতি আছে কিনা? সালমান শাহর সাথে অনেক স্মৃতি আছে। একটা মজার স্মৃতি বললেন একটু। মজার স্মৃতি কি, সালমান সাথে শুটিং করার অবস্থায় কতটি ছাত্রী আসলো, কলেজের মেয়ে। আচ্ছা, সালমান শাহ বলতেছে কি ছবি শুটিং হচ্ছে, সালমান শাহ বলতেছে তোমাকে চাই, আর মেয়েরা আস্তে আস্তে মরে যায়। লাস্টে আমি আবার যাই বললাম ছবির নামে তোমাকে চাই, তোমাকে বলছে যে তোমাকে চাই, তোমাকে চায় না। তাই আর সালমান শাহ প্রত্যেকটা ছবিতে আছে, মান্না, যত নায়ক নায়ক আছে ওদের সাথে আমরা অভিনয় করছি। আর সালমান শাহ মজার লোক ছিল, তার শুটিংয়ে তার ওয়াইফকে ছেলেরাকে ডাকতো, এক লগে খাওয়া দাওয়া করতাম। একবার সালমান শাহ মৌসুমি, আমরা সেন্টমার্টি দ্বীপ শুটিংয়ে যাচ্ছি, মৌসুমি চিৎকার কাকে বলে, সেন্টমার্টি দ্বীপ তো সাগর দিয়ে যেতে হয়, স্পিরিট বোটে ভয়ে সালমান শাহ এই আবার মনে করেন মৌসুমি চিৎকার কাকে বলে, খুব ভয় পাইল। তাই সালমান শাহ অনেক স্মৃতি আছে, বুঝছো। তো আমরা আরেকটা জিনিস জানি যে আপনার এই নায়ক মান্না ভাই আপনাদের অনেক আদর করতো। হ্যাঁ, মান্না ভাই যথেষ্ট আদর করতো। মান্না ভাই আমাকে এই শটটা তো দিলি খুব ভালো, ঘাট নাই, যেসব ডিগবাজি খেলা জাম্প দিতাম, মনে করেন যে টেবুল বড় বড় ইগুলা ভাঙতাম, এক পাহাড়তে আরেক পাহাড়ে লাভ দিতাম, খুব ঝুঁকিপূর্ণ শট দিতাম। তো মান্না খুব সাহসী বলে আমাকে। আচ্ছা ভাই, ওই যে আরেকটা জিনিস হয়তো অন্য মিডিয়া থেকে একটু শুনেছিলাম আর কি, হ্যাঁ, যে আজ সাকিব ভাই বর্তমান পক্ষে যদি একটু বলে। দীপজল ভাই তো অমায়িক, কেমন আপনি অসুস্থ হন, আপনি তার কাছে যায় কোনোদিন খালি হাতে ফিরে আসবেন না। দীপজল ভাইকে খুলে যদি বলতে পারেন যে ভাই আমি এই সমস্যা আছি, সমস্যা দূর হয়ে যাবে। এটা তো প্রমাণই পেলেন, ওই যে সঙ্গীতায় কন্ট্যাক্ট ছিল, সঙ্গীতার মালিক সেলিম সাহেব তাকে হেল্প করে নাই, রিক্সাওয়ালা একটা শিল্পী, ওকে বলে হেল্প করছে। সাধারণ আমাদের ফিল্মের লোক না, আর আমরা ফিল্মের লোক সবাই। আমরা যদি দীপজল ভাইয়ের কাছে যাই, দীপজল ভাইতে খালি হাতে ফিরে না। আর সাহায্যের জন্য তো হাত বাড়াই দিচ্ছে। এই যে এবার বন্যায় বলছে চলবে, আমার মানুষ বন্যায় কষ্ট করবে, আমার সাহায্য চলবে, সাহায্যও বলে না, ওর কি লাগবে, কোথায় কি লাগবে, এটা সবসময়। তো আপনি কি জানেন যে ডিপজল ভাই ইতিমধ্যে একটা ঘোষণা ডিপজল ভাই থেকে এসেছিল, সিনে কমপ্লেক্স তৈরি করবে?
সিনেমা কমপ্লেক্স সবাই করতে চায়, এটা আরো আগে অনেকেই করা উচিত ছিল। যে আমাদের রাজ্জাক সাবা ছিল, অনেক অনেক শিল্পীরা ছিল, কমুনমান, এরা যদি কিছু হল টিকে রাখতো তা আরো ভালো হতো। তাও তো ডিপজল ভাই বলছে সে 64 জেলায় 64টা সিনেমা প্লেস করবো, এটা ভাগ্যের ব্যাপার না। আর ছবিগুলা যে চলবে, এখন ছবিতে ইনভেস্ট করতেছে নাকি ডিপজল ভাই। 6টা ছবি এই যে এর বাড়িতে শুটিং করলাম, 6টা ছবিতে আমি আছি, কিন্তু ডিপজল ভাই তো ছবি বানাচ্ছে, আর অনেকে তো ছবি বানাচ্ছে না, এগিয়ে আসতেছে না। হ্যাঁ, এখন আসলে অনেক প্রযোজক আর কি আপনাদের এফডিসি থেকে আর কি মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই প্রযোজকরা এখন আর সিনেমামুখী হচ্ছে না কেন? হচ্ছে না, ভালো মানের ছবি চায়, আর ভালো মানের ছবি করতে হলে ইনভেস্ট করতে হয়, টাকা লুটনি করতে হয়, অনেক টাকা লাগে। একটা ফিল্ম তার মামুর বাড়ির কলা না, ধরলাম আর ছিললাম খাইলাম, মানে ফিল্মের হলো কোটি কোটি টাকা লাগে। তাই ওই কোটি টাকাটা উঠতে আসবে তো। তাই প্রডিউসাররা ভাবে যে আমরা এখন 4 কোটি টাকা 5 কোটি টাকা ছবি বানাবো, ওই টাকাটা কিভাবে উঠে আসবে ছবি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, শাকিব খানকে দিয়ে সিনেমা করলে সেই সিনেমা বাংলাদেশ তো বলতেই এখন বহির্বিশ্বের মোটামুটি 30 থেকে 35টা দেশে শাকিব খানের সিনেমা রিলিজ হয়। হ্যাঁ, চলে। তো এখন শাকিব খানের সিনেমা ব্যতীত অন্য কোনো চলতেছে না, সেটার সম্পর্কে যদি একটু বলেন। মান চায়, মাদ্রাজি স্টিলের ছবিগুলো চায়। তাই এই যে তুফান ছবিটা শাকিব খান ভালো গেছে, কেন গেছে দেখবেন, হলে থেকে মানুষ মানে এই আতঙ্ক, এরপরে কি হবে, এরপরে একটা আতঙ্ক রাখছে। ছবিটা গল্প সেরকম রাখছে, সাকিবের নিজেরও গল্প আছে ওটার ভিতরে, সাকিব কিভাবে ফিল্ম আসলো, আবার কিছু মানে ভিন্ন ধরনের অভিনয় বিধান। হ্যাঁ, একটা স্টার মানে তারা, আর সাকিব খানের ছবিতে টাকাটা অগ্নি করলে টাকাটা উঠে আসে। আচ্ছা রহিম ভাই, আপনাকে আমার একটা জিনিস জানার দরকার, যে আপনাদের যেহেতু একটা সুমতি আছে, যে এই যে আপনারা কোনো রকম যদি সিনেমা করতে গিয়ে আপনার কোনো দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, যে আপনারা যারা আর কি ফাইটিং দৃশ্যে কাজ করেন কিংবা এই যে ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করেন, আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে কি আপনাদের যে শিল্পী সমিতি আছে, এই সমিতি থেকে কি কোনো হেল্প আপনারা পান কিনা? আমাদের একটা সমিতি আছে, শিল্পী সমিতি, শিল্পীদের একটা সমিতি। জি জি, দুঃখ কষ্ট আমরা শিল্পী সমিতি শেয়ার করি। তাই যদি আমরা যে ছবিতে আমরা অ্যাক্সিডেন্ট করি, ওই প্রযোজক ভালো হইলে আমাদের চিকিৎসা করায়, আর যদি না করায় আমরা শিল্পী সমিতিতে হাত বাড়ালে হাত ফিরত দেয় না, আমাদের দেখে। বাহ, সুন্দর একটা কথা ভাই, ভালো লাগলো। জি ভাই, সামনে কোন সিনেমা কি আপনার আসতেছেন? হ্যাঁ, সামনে নতুন ছবিতে আমি কাজ করতেছি। ছবিগুলা এই ঝামেলা গেল অনেক, তাই এখন ছবিগুলো আরম্ভ হলে ছবিতে কাজ করব। আর বর্তমানে আমি খুব মিডিয়ায় খুব বিজি, মিডিয়ায় আমি শর্ট ফিল্মগুলো বানাচ্ছি, আর অ্যাকশন মিডিয়ায় আপনি দেখবেন। আর অ্যাকশন মিডিয়া আমি কিন্তু অ্যাকশন নিয়ে আছি, কিছু মাইকের দৃশ্য মানুষকে দেখাচ্ছি, খুব ভালো মানের কটা নাটক বানাচ্ছি, আপনারা সবাই দেখবেন।